আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের আর কিছুদিনের মধ্যে তারাবির নামাজ শুরু হবে। এই তারাবির নামাজ আমাদের কিছুদিনের মধ্যে শুরু হবে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তারাবির নামাজ জামাতে পড়েছেন, কতদিন পড়েছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ তিনি কতদিন পড়েছেন সেই সম্পর্কে আমরা জানব। যারা বলে যে তারাবির নামাজ 8 রাকাত পড়তে হবে, দলিল দিতে চায়, আমি তাদেরকে বলবো, এই সমস্ত আহলে হাদিস বক্তাদেরকে বলবো যে কারি ইয়াসির সাহেব একজন দেওবন্দি একজন আলেম হয়ে আহলে হাদিসকে সাপোর্ট করে, আহলে হাদিসের বক্তব্য সে মানে কি তাদের বক্তব্যগুলো সে বক্তব্য প্রচার করে বেড়ায়। আমি সেই কারি ইয়াসির সাহেবকে বলবো যে তারাবির নামাজ আল্লাহ রসুল মাত্র 3 দিন পড়েছিল 1 মাসের মধ্যে, বাকি আর পড়েননি। তাহলে আমি বলবো যে যারা 8 রাকাতে দলিল দিতে চাইছেন, আমি বলবো আল্লাহ রসুল তো তারাবির নামাজ মাত্র 3 দিন পড়েছে, তাহলে আপনারা 1 মাস যে পড়ছেন, এই 1 মাসের দলিল কোথায়? যে এখানে আহলে হাদিসরা বলে যে আমরা হাদিস ছাড়া মানি না, হাদিস ছাড়া কোনো ইজমা কিয়াস ইমাম ওরা মানে না, তো হাদিসে যদি মানবে তা আল্লাহ রসুল মাত্র 3 দিন তারাবির নামাজ পড়েছিল, তাহলে হাদিসে 3 দিন পড়ছে না কেন? তাহলে 1 মাস ধরে যে 8 রাকাত তারাবি পড়ছে, এই 1 মাস ধরে তার দলিল কোনটা? কোন ভিত্তিতে তারা তারাবির নামাজ পড়ছে? আমরা জবাব চাই, এইগুলো আমরা তাদের কাছ থেকে জবাব চাই। আসুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে যে হাদিসগুলো পাওয়া যায়, সহিহুল বিহারি এই কিতাব থেকে আলোচনা করব যে আল্লাহ রসুল কতদিন তিনি তারাবির নামাজ পড়েছেন। আপনার প্রতি শুনুন, যে হাদিসের কিতাবের মধ্যে রয়েছে যে জামিউ সাগির হাদিস সংখ্যা 9099, কানজুল উম্মাল হাদিস সংখ্যা 17,920 নম্বর হাদিস। এখানে বলেছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন একদা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে তারাবির সালাত আদায় করলেন, তখন তার সাথে অন্যান্য লোকেরাও সালাত আদায় করলেন। পরবর্তী রাতে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত সালাত আদায় করার সময় অনেক লোক সমাগম হয়, তাই তৃতীয় বা চতুর্থ রাতে লোকেরা উক্ত সালাত আদায়ের জন্য একত্রিত হলে আল্লাহ রসুল মসজিদে তাদের নিকটে আসেননি। পরের দিন সকালবেলায় আল্লাহ রসুলকে লক্ষ্য করে বলে, তোমরা যা করছো তা আমি প্রত্যক্ষ করেছি, তোমার উপর এই সালাত ফরজ করা হয়েছে কিনা এই আশঙ্কা আমি তোমাদের কাছে আসিনি। এটা হলো রমজান মাসের ঘটনা। হাদিসটা ইমাম মালিক, ইমাম মুহাম্মদ, ইমাম মুসলিম এবং আবু দাউদ ও নাসাই থেকেও বর্ণিত রয়েছে। তারপরে এখানে হযরত জাইদ ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন এখন আল্লাহ রসুল খেজুরের পাতা চাটাই দিয়ে ছোট একটা কামরা তৈরি করলেন, ঘরতে বেরিয়ে এসে এই কামরার সালাত আদায় করতে লাগলেন। তো কিছু লোক তাকে অনুসন্ধান করে তাকে সালাত আদায় করতে লাগলেন। পরবর্তী রাতে লোকজন সেখানে এসে উপস্থিত হলেন, আল্লাহ রসুল তাদের ব্যাপারে বিলম্ব করলেন, তাদের নিকটে বের হয়ে আসলেন। লোকেরা উচ্চস্বরে আওয়াজ করতে লাগলে, ঘরের দরজায় কঙ্কর নিক্ষেপ করলো। রসুলের পাক রাগম্বিত অবস্থায় তাদের নিকটে বেরিয়ে আসলেন, তাদের লক্ষ্য করে বললেন, তোমাদের কাজকর্ম আমি আশঙ্কা করছি যে তোমাদের উপর সালাত ফরজ করে দেওয়া হয় কিনা। তাই তোমাদের উচিত তোমাদের বাড়িতে সালাত নফল আদায় করো, কেননা ফরজ সালাত ব্যতীত অন্যান্য সালাতগুলো বাড়িতে পড়া উত্তম। বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, মৌসুমুল কাবির, সুনানে নাসাই, জামিউস সাগীর, এই সমস্ত হাদিসের মধ্যে এই হাদিসটা এসেছে। আমরা আরেকটা দেখব, ওই মানে কি একই হাদিসের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মসজিদের মধ্যে খেজুরের পাতা একটা কক্ষ তৈরি করলেন, এই কামরায় কয়েক রাত সালাত আদায় করলেন এবং পাতা একটা কক্ষ তৈরি করলেন, কামরায় কয়েক রাত সালাত আদায় করতে লাগলেন। তো কিছু লোক একত্রিত হলো, এক রাতে তারা রসুলের পাকে আওয়াজ শুনতে পেলেন না, তারা ভাবলেন যে তিনি ঘুমিয়ে পড়েছেন। তো কিছু লোক গলা খাকারা মানে কি শুরু করলেন,
যাতে রসুলের পাকের নিকটে বের হয়ে আসেন। আল্লাহ রসুল তাদের লক্ষ্য করে বললেন, তোদের কাজ করো, প্রত্যক্ষ করছি, তাতে আমি আশঙ্কা করছি যে তোমাদের উপরে এই সালাত ফরজ করে দেওয়া হয়েছে কিনা। আল্লাহ তাআলা যদি ফরজ করে দেন তাহলে তো তোমরা সঠিক আদায় করতে পারবে না। তাই হে লোক সকল, তোমরা তোমাদের বাড়িতে সালাত নফল আদায় করো, কেন ফরজ সালাত ব্যতীত অন্য সালাত সমূহ বাড়িতে পড়া উত্তম, হাদিসখানা বর্ণনা করা হয়েছে। তারপর আমরা দেখব হযরত আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা থেকে পাওয়া যায় যে আমরা রমজানুল মাসে রোজা করলাম, তিনি আমাদের নিয়ে পুরো মাস রাতে আদায়ে সালাতুত তারাবি করেননি। তবে তখন রমজানের 7 দিন বাকি ছিল, সেই রাতে তিনি আমাদের নিয়ে রাতে 1/3 পর্যন্ত সালাত তারাবি আদায় করলেন। এবং ষষ্ঠ রাত পরবর্তী রাতে তিনি আমাদের সাথে সালাত তারাবি আদায় করেননি। পঞ্চম রজনী পরবর্তী রাতেও তিনি আমাদের রাতে অর্ধেক পর্যন্ত সালাত তারাবি আদায় করেননি, করলেন। আমি বললাম যে হে আল্লাহ রসুল, যদি আপনি আজ সারা রাত নামাজ আদায় করতেন তাহলে কতই না উত্তম হতো। রসুল বললেন, কোনো ব্যক্তি যখন ইমাম সাথে ঈশার নামাজ আদায় করে ঘরে ফিরে যায় তখন তাকে সারা রাত সালাত আদায়কারী হিসেবে গণ্য করা হয়। তাই রাবি বলে, চতুর্থ পরবর্তী রাত তিনি আমাদের সাথে রাতে সালাত তারাবি আদায় করলেন না। তৃতীয় পরবর্তী রাতে তিনি স্ত্রী পরিজনকে নিয়ে লোকেদের একত্রিত করলেন, আমাদেরকে নিয়ে সালাত তারাবি আদায় করা শুরু করে দিলেন। তাই তারাবি দীর্ঘ হওয়ার কারণে আমরা আশা করেছিলাম যে ফালাহ হয়তো আমাদের থেকে ছুটে যাবে। তাই রাবি বলে ফালা কি? তিনি বলে ফালা হলো সেহরি খাওয়া। তাই রসুলের এই মাসে বাকি দিনগুলো আমাদের নিয়ে সালাত আদায় করেননি। তা হাদিসকে আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ মধ্যে বর্ণিত হয়েছে এবং তাহাবি শরীফের মধ্যেও বর্ণনা করা হয়েছে। শুধু তাই নয়, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে তিনি বলেন, রমজান মাসে লোকেরা মসজিদে বিচ্ছিন্নভাবে নামাজ আদায় করত। এই সময় রসুলের পাক আমাকে মসজিদে মাদুরি বিছিয়ে দিতে আদেশ করলেন। আমি তার জন্য মাদুরি বিছিয়ে দিলাম, তিনি তার উপর নামাজ আদায় করলেন। বর্ণনাকারী পূর্ণ ঘটনা বিবৃত প্রদান করলেন। নবী বলেন যে ইরশাদ করলেন, হে লোক সকল সাবধান, আল্লাহ কসম আলহামদুলিল্লাহ, আমি এই রাতে আল্লাহ ইবাদত থেকে গাফেল হইনি, আর আমার নিকটে তোমাদের কোনো অবস্থা গোপন নেই। হাদিস করে আবু দাউদের মধ্যে বর্ণনা করা হয়েছে। তাহলে এখানে শুধু তাই নয়, আমরা আরও দেখতে পাই যে এখানে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আর একটা হাদিস বর্ণনা করা হয়েছে। হযরত নাঈম ইবনে জিয়াদ আবু তালহার থেকে বর্ণিত, তিনি বলে, আমি নোমান ইবনে বাশিরকে হিমেশে মেম্বারে দাঁড়িয়ে বলতে শুনেছি। তিনি বলেন, আমরা রসুলের পাককে রমজান মাসের 23 তারিখে রাতে প্রথম 1/3 রাতে জাগরণ করতে দেখেছি, 25 তারিখে রাতে অর্ধেক রাত্রি জাগরণ করতে দেখেছি, 27 তারিখে রাতে তার সাথে জাগ্রত করতে দেখেছি এবং 27 তারিখেও জাগ্রত করতে দেখেছি। তাই সেই রাতে অধিক রাত্রি জাগরণের কারণে আমরা ধারণা করেছিলাম যে ফলা খেতে পারবো না। সাহাবা ইকরাম বলে ফলা বলতে কি সেহরিকে বোঝানো হয়েছে। হাদিসখানা সুনানুন নাসাইর মধ্যে বর্ণনা করা হয়েছে, সুনানুল কুবরার মধ্যে বর্ণনা করা হয়েছে। শুধু তাই নয়, হযরত আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, তিনি বলেন রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক গভীর রজনীতে ঘরে বের হলেন, মসজিদে গিয়ে নামাজ আদায় করলেন। তখন কিছু লোক নামাজ আদায় করলেন। সকালবেলা লোকেরা এই ব্যাপারে আলোচনা করতে লাগলেন। সেই রাতে লোক সমাগম বেশি হলো। রসুল দ্বিতীয় রাতে ঘরে বের হলেন, মসজিদে নামাজ আদায় করলেন, লোকেরা নামাজ আদায় করলো। সকালবেলা লোকের ব্যাপারে আলোচনা লিপ্ত হলো, ফলে এই রাতে লোক সংখ্যা আরও বৃদ্ধি পেল। রসুল্লাহ তৃতীয় রাতে ঘর থেকে বেড়ে মসজিদ নামাজ আদায় করলেন, লোকেরা তার সাথে নামাজ আদায় করলেন। চতুর্থ মসজিদে লোকে এখানে মসজিদে সংকলিত দেখা দিল। সেই রাতে আল্লাহ রসুল নির্গমন করলেন না, নামাজ বলে আওয়াজ করা শুরু করলো। রসুল্লাহ নামাজ আগে পর্যন্ত তাদের সামনে বের হলেন না। তাই ফজরের নামাজ শেষ করে তিনি লোকেদের সামনে আগমন করে তাওহীদ ও রিসালাতের সাক্ষ্য পূর্বক বললেন, হে লোক সকল, গত রাত তোমাদের অবস্থা সম্পর্কে কোনো কিছু আমার কাছে গোপন নেই, কিন্তু আমি আশঙ্কা করি যে তোমাদের উপরে এই নামাজ ফরজ হয়ে যাবে। তা আমি বলবো যে আল্লাহ রসুল 3 তারাবি নামাজ পড়েছিলেন, কারণ নামাজ যেন ফরজ যেন না হয়ে যায়, এই উদ্দেশ্যে। তাহলে আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন, যারা বলছে যে তারাবির নামাজ 8 রাকাত, তাদের কেবল 3 দিন নামাজ পড়ুন, কিন্তু 8 রাকাত যে আপনি পড়বেন 1 মাস আল্লাহ রসুল পড়েনি, তার দলিল আপনাকে দিতে হবে।